আমি বিবাহিত না, কিন্তু আমি প্রেগনেন্ট। পেটে অনেক ব্যথা হয়, আম্মুকে জানালাম। আম্মু ডাক্তারের কাছে নিয়ে গেল। কিছু টেস্ট হওয়ার পরে জানা গেল আমি একটি কন্যা সন্তানের মা হতে যাচ্ছি। এই খবরটা পাওয়ার পর থেকে আম্মুর মুখের দিকে তাকানো যাচ্ছিল না। আমি খুব ভয় আর আতঙ্ক নিয়ে বললাম, আম্মু আমি তো বিবাহিত না, তাহলে আমি প্রেগনেন্ট কি করে হলাম? আম্মুর চোখ রাগে ধাউ ধাউ করে জ্বলছিল। আম্মু হুঙ্কার ছেড়ে বলল, তুই কোথায় কি করেছিস তার কৈফিয়ত কি আমি দিব? আমি লজ্জা শরমের মাথা খেয়ে বললাম, আম্মু বিশ্বাস করো আমি কারোর সাথে কিছু করিনি। আম্মু চিৎকার করে বলল, তাহলে বাচ্চা কি আকাশ থেকে টুস করে তোর পেটে এসে পড়েছে? নির্লজ্জ মেয়ে কোথাকার! আমি অসহায় দৃষ্টিতে আম্মুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঝরঝর করে কেঁদে দিলাম। তারপরে দৌড়ে পাশের রুমে গিয়ে আমার ভালোবাসার মানুষটিকে কল দিলাম, যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে। 3 বছরের সম্পর্ক, কিন্তু এবার মনে হয় সম্পর্কটা আর টিকানো যাবে না। আর আম্মুর ধারণা আবিরই বাচ্চার বাবা, কিন্তু আবির যথেষ্ট একটা ভদ্র ছেলে। মেলামেশা তো দূরের কথা, আমার হাতটা পর্যন্ত আজ পর্যন্ত সে ছুঁয়ে দেখেনি। আবিরকে ভয়ে ভয়ে ফোন করে বললাম, আবির আমি প্রেগনেন্ট, একটা মেয়ে হবে আমার। আবির বলল, হুররে, তাহলে আমি একটা মেয়ের বাবা হচ্ছি। আমি চমকে উঠে বললাম, তার মানে তুমি আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে কলঙ্কিনী করেছো? কিন্তু কিভাবে? আমাদের তো কোনো রোমান্টিক মুহূর্তের কথা মনে পড়ছে না, বলো সত্যি করে। আবির এবার কিছুটা অবাক হয়ে বলল, মীরা তুমি কি সিরিয়াস? আমি বললাম, হ্যাঁ আমি সিরিয়াস, আজকেই রিপোর্ট পেলাম। আবির কেমন জানি এবার চুপসে গেল, গলা শান্ত করে বলল, মীরা তুমি তো জানোই আমি কেমন মানুষ, আর তোমার থেকে কত হাজার কিলোমিটার দূরে আমি জাপানে আছি। 3 বছরের সম্পর্কে আমাদের হাতে গোনা কয়েকবার দেখা হয়েছে। এটা কি করে সম্ভব যে তোমার গর্ভের সন্তানের বাবা আমি? মীরা তুমি সত্যি করে বলো যে কি হয়েছে? এই কথাগুলো শোনার পরে আমি খুব হতাশ হয়ে গেলাম। আমি হাউমাউ করে কাঁদতে কাঁদতে ফোনটা কেটে দিলাম। আমি জানি আমি একটা সত্যবাদী মেয়ে। আবির ছাড়া আমি কারো সঙ্গে মিশিনি, আর আবিরের সঙ্গেও আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি। তাহলে কোথা থেকে এলো এই বাচ্চা? আমার মনে ভয় ঢুকে গেল। আমি কি তাহলে এই যুগে বিবি মরিয়মের মতো সন্তান ধারণ করছি? পরি মুভির কথা মনে পড়ে গেল, কিন্তু এই সমাজ তো আমার কোনো কথাই মেনে নিবে না। আমি মনে মনে ভাবলাম দ্রুত অপারেশন করাতে হবে। ঠিক সেই সময়তে আবিরের ফোন এলো। মীরা আমি তোমাকে ভালোবাসি, তাই আমি তোমার বাচ্চার বাবা হতে চাই। তুমি চিন্তা করো না, আমি আমার বাবা মাকে বলবো তোমাকে অনেক আগে গোপনে বিয়ে করেছি, আর এই সন্তান আমাদের। আমি তোমাকে হারাতে চাই না মীরা। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না, মানুষ এত ভালো হয়। আমি কাঁদতে কাঁদতে বললাম, আবির বিশ্বাস করো আমি কিছু করিনি। আবিরও নীরবে কাঁদছিল। হয়তো এমনটা চাইনি, সুখে শান্তিতে সংসার করতে চেয়েছি। আমি ফোন রেখে আম্মুর কাছে গিয়ে আবিরের কথা বললাম। আম্মু চুপচাপ শুনলো, কিছু বলল না। তারপরে বললাম, আম্মু আমার মনে হয় পেটে টিউমার হয়েছে, চলো আরেকবার চেক আপ করি। কথা শেষ না করতেই আম্মু এমন ধমক দিল যে আমি চমকে উঠি। ধরপড় করে চোখ খুলে দেখি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। বিশ্বাস করেন, এই স্বপ্ন দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রাতে বেশি করে পানি খাওয়াই, অনেক হিসু পেয়ে তলপেট ব্যথা হয়ে আছে। এই ব্যথার চোটে এমন স্বপ্ন দেখেছি, কিন্তু সেই স্বপ্নের আবিরটাকে জানি না। কতই না ভালো ছেলেটা, তাই না? মূল অব দ্য স্টোরি কি ছিল? রাতে কম করে পানি খাবেন।